সাবের হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে, আর তা হবে বিএনপি, ভারত ও সেনাপ্রধানের যৌথ সিদ্ধান্তে। এমন বিস্ফোরক দাবি করেছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য। ২০ মার্চ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। ওই পোস্টে পিনাকি লেখেন, সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল অর্থাৎ সোহেল তাজ সাধারণ সম্পাদক হবেন, আর এইভাবে পুনর্গঠিত হবে আওয়ামী লীগ। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে, এটাই বিএনপি, ভারত ও ওয়াকারের যৌথ সিদ্ধান্ত। এতে সমর্থন রয়েছে ব্রিটেনের। পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে আরও লেখেন, এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি। ১৯৭৫-এর ১৫ই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল। তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে। যারা ১৯৭৫-এর বেনিফিশিয়ারি, তারা বিপ্লবীদের বাঁচায়নি। একাংশ রাজনৈতিক দল তৈরি করল ফ্রিডম পার্টি, আরেক অংশ খন্দকার মোশতাককে মাঝে রেখে দল গড়তে চাইল, পারল না। মোশতাককে প্লেট চুরির মামলায় জেলে দেওয়া হলো, হাসিনা ফিরে এলো। ২০২৪ সালকে ১৯৭৫-এর পুনরাবৃত্তি দাবি করে পিনাকি লেখেন, সেই একই বক্তব্য, সেই একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে, লুটপাট চলবে, ভারতের কর্তৃত্ব চলবে। ২৪-এর নায়কেরা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে। এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেওয়া। ছাত্রদের ক্ষমতা এখন সীমিত। এই প্রসঙ্গ টেনে পিনাকি বলেন, ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হনন। ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল, তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল ৫ থেকে ৮ই আগস্টের মধ্যে। তারা যাদের উপর নির্ভর করেছিল, যাদের মিষ্টি কথায় ভুলেছিল, তারাই এখন চোখ উল্টে দিয়েছে। আরও একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে। হাল না ছাড়া প্রসঙ্গে পিনাকি ভট্টাচার্য তার পোস্টে লেখেন, আপনারা জানেন আমি হাল ছাড়ি না। যতদিন বেঁচে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেব না। ১৯৭৫-এর পুনরাবৃত্তি হতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্য ফিরবে না, যতই তার পেছনে ওয়াকার থাকুক, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক, প্রথম আলো আর ডেইলি স্টার থাকুক, আর বিএনপি থাকুক। ইনকিলাব জিন্দাবাদ।